পাওয়ার স্টেশনের সর্বোচ্চ লোড দেওয়া আছে আপনার 100 কিলোওয়াট। তাহলে যদি বার্ষিক লোড ফ্যাক্টর এত হয় তবে নির্ণয় করো জেনারেশন অফ ইউনিট বা জেনারেটেড ইউনিট পার ইয়ার বা বার্ষিক মানে উৎপাদিত ইউনিট বা বছরে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। ঠিক আছে, বছরে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। এইটার জন্য এটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে একবারে ইজি। একটা জিনিস খেয়াল রাখেন, এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 1। এগুলো মনে রাখবে না কিন্তু সূত্র আপনারা কিন্তু সবাই জানেন, মনে রাখা একটা কঠিন। এই সূত্রটা মনে রাখার সিস্টেম হচ্ছে কি লাভ হচ্ছে কি লোড ফ্যাক্টর। ঠিক আছে, লোড ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে এই ইয়াতে হচ্ছে এই লোড ফ্যাক্টর এত হচ্ছে এভারেজ লোড। হ্যাঁ, এভারেজ লোড। এগুলো ইংলিশে লিখবেন, বাংলা লেখার দরকার নেই। এভারেজ আমরা এগুলোর সাথে সম্পৃক্ত বেশি। এভারেজ লোড আর এম হচ্ছে কি ম্যাক্সিমাম লোড বা ম্যাক্সিমাম ডিমান্ড বলে। হ্যাঁ, ম্যাক্সিমাম লোড অথবা ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, তাহলে লোড ফ্যাক্টর ইজ ইকুয়াল টু এভারেজ লোড এবার ম্যাক্সিমাম লোড। ঠিক আছে, এখন এটা যদি অ্যানুয়াল হয়, এই লোড ফ্যাক্টরটা যদি অ্যানুয়াল লোড ফ্যাক্টর হয় তাহলে অ্যানুয়াল মানে কি বার্ষিক বা 1 বছরের হিসাব। ঠিক আছে, অ্যানুয়াল মানে কি বার্ষিক বা 1 বছরের হিসাব। তাহলে বার্ষিক হয়ে যদি আমরা এটাকে অ্যানুয়াল ধরে লাই, খেয়াল করেন অ্যানুয়াল যদি হয় তাহলে এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমের সাথে এটা মানে কী হয়ে যাবে মানে 8,760 দ্বারা কী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যানুয়াল লোড ফ্যাক্টর ইকুয়াল টু কী লেখা যাবে মানে অ্যানুয়াল লোড ফ্যাক্টর এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু 8,760। আচ্ছা, যদি অ্যানুয়াল বা বার্ষিক কথাটা বলে, অ্যানুয়াল বা বার্ষিক কথাটা যদি বলেন, যেহেতু এটা আওয়ার হয়ে গেছে, দেখেন ভালো করে বুঝেন, এটা যেহেতু আওয়ার 8,760 হয়ে গেছে তাহলে এইটা কি হয়ে যাবে বলেন তো? হ্যাঁ, এইটা হয়ে যাবে ইউনিট জেনারেট। মানে আমরা সময় দ্বারা কি করছি উপর করে কি এও করে দিচ্ছি, তাহলে এইটা হয়ে যাবে অ্যাকচুয়ালি কি ইউনিট জেনারেটেড। মানে এই জিনিসটা হচ্ছে আমরা এইটাকে টিতে দিলাম, এটাকে কি দিলাম টি, যেহেতু এনরোল করতেছি বার্ষিক 1 বছরে, তাহলে এইটা অ্যাকচুয়ালি মানে এভারেজ লোড ইনটু কত টাইম, এভারেজ লোড ইনটু কত টাইম। বুঝলেন, এভারেজ লোড ইনটু টাইম। তাহলে এভারেজ লোড ইনটু এটা হচ্ছে কি কিলোওয়াট। দেখেন এইটার এককটা কি কিলোওয়াট না, আর এইটার এককটা কি টাইমের এককটা ধরেন আওয়ার, তাহলে এটা কি হয়ে গেছে বলে কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, কিলোওয়াট আওয়ার। আমি সূত্রটা একটু ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিলোওয়াট আর এটা টাইম, যেহেতু আমরা টাইম দিচ্ছি টাইম কাটা যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু কিলোওয়াট আওয়ার কিসের একক মানে বিদ্যুৎ শক্তির একক, মানে জেনারেশন মানে ইউনিট যদি উৎপাদন করে ইউনিট জেনারেটেড। তাহলে আমরা এটা লিখতে পারি না, কিন্তু আমরা জানি ইউনিট জেনারেটেড পার এনাম, ইউনিট জেনারেটেড পার এনাম বা পার ইয়ার। কি বলেন, ইউনিট জেনারেটেড পার এনাম। তাহলে এইগুলো কি গুণ হয়ে যাবে না? তাহলে কি লিখতে পারি আমরা, দেখেন ম্যাক্সিমাম মানে অ্যানুয়াল লোড ফ্যাক্টর এলএফ দ্বারা লিখলে হবে। হ্যাঁ, লোড ফ্যাক্টর সেটা বার্ষিক থেকে বার্ষিক লিখবেন। তাহলে অ্যানুয়াল লোড ফ্যাক্টর এলএফ ইনটু ম্যাক্সিমাম ডিমান্ড যেহেতু বার্ষিক তাহলে অবশ্যই কি 8,760। এখন থেকে মান বসাই দেন, সবগুলো দেওয়া আছে। লোড ফ্যাক্টর কত আছে, বার্ষিক লোড ফ্যাক্টর দেওয়া আছে 0.40 ইনটু ম্যাক্সিমাম ডিমান্ড কত দেওয়া আছে 100 ইনটু 10 টু দি পাওয়ার 3, কারণ আপনারা সবসময় মানে কিলোতে লিখবো আর কি। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 8,760। তাহলে গুণ করেন কত হয়, গুণ করেন কত ইঞ্জিনিয়ারিং এলো 3.5 আমি বই থেকে দিই 3.5 অথবা ওইটাতে যে বলে লাগছে 3504 ইনটু 10 টু দি পাওয়ার 5। 10 টু দি পাওয়ার 5 এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ার সমান আমরা কি লিখতে পারি, ইউনিট লিখতে পারি। এটা কিন্তু মানে হয়তো ইংলিশে লেখছে তো ইউনিটের কথাটা বলছে, কিন্তু কত বুঝলেন মানে মাথায় রাখবেন একটু, যেহেতু ইউনিটের কথা বলবে তাহলে 1 ইউনিট সমান হচ্ছে
আমরা যে জিনিসটা জানি 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। তার মানে আমাকে অবশ্যই 1 কিলোওয়াট আওয়ারের করতে হবে। এই জন্য মেগাওয়াট যেটা ছিল আমরা এটাকে কি করে দিচ্ছি উঠাই গেছি কিলোওয়াট। এখন যদি কেউ এটার মধ্যে ইউনিট লেখে তাহলে সমস্যা নেই, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমি বোঝানোর জন্য। তাহলে সূত্রটা মনে রাখবেন কেমনে, লাভ। সুতরাং কীভাবে মনে রাখবেন, লাভ। লাভ হচ্ছে লোড ফ্যাক্টর ইকুয়াল টু অ্যানুয়াল লোড মানে অ্যাভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। যেহেতু অ্যানুয়াল আছে বার্ষিকে কনভার্ট করবো তাহলে উপরে কী হয়ে যাবে, যেহেতু টাইম দ্বারা কী করতে হবে, অবশ্যই গুণ করতে হবে। যেহেতু বার্ষিক তাহলে ওই জায়গায় কী আসবে, সময়টা কত আসবে, 8760। যদি এই কোয়েশ্চেনটা অ্যানুয়াল না বলে বলতো অর্ধবার্ষিক বলতে পারে, কিন্তু তাইলে কত আসতো, টাইমটা কত আসতো, এই 8760-এর অর্ধেক আসতো, ঠিক আছে। এরকম যদি ওই 8760 না যদি এরকম হয় যে বছরের মধ্যে 45 দিন বন্ধ আছে, তাহলে ওই টাইমটা ওই যে ওই 8760 থেকে 45 দিনের যে সময় আছে দেখি হইতো বাদ যেত। কথা বোঝা গেছে, মাথায় রাখতে হবে। সিম্পল ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে।